মনোযোগ দিয়ে শোনো। সন্তানের যখন জবানটা আরম্ভ হয়েছে, শুধুমাত্র সন্তানের ভালোভাবে মনে রাখবা, সন্তানদের জমিনের কোনো কিছু যেন না শিখানো হয়। সন্তানের শুধুমাত্র এই জবানটাই করলো, ওই সময় সন্তানের কিনারায় বসো আর কুলে লো আর বলো, বাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তানকে কুলো লইয়া মায়া দিয়া তারে শিখাও কলিমা। কোনটা শিখাইতা? তারে আপনি কলিমা শিখাও। সন্তানকে কলিমা শিখাও ন হয় সন্তানটার জবান দ্বারা অন্য শব্দ বাইরে যদি হয়ে যায় তাহলে জবানটা বাড়ি হয়ে যাইব। আর 7 নম্বর দায়িত্বই হলো ওই সন্তানটি আল্লাহর কালাম কোরআন আল কারীম শিখাও। বাজান ওই যে মাদ্রাসা যেটা আছে ওই জায়গায় সন্তান দিলে কোরআন তো শিখাও হয় না। সন্তানকে মাদ্রাসায় দেওয়ার মক্তবের মধ্যে দেও, সবচেয়ে একেবারে বিষয় হয় আর ধর্মীয় শিক্ষার প্রতি মানুষের মনোভাবটা বদলে গেছে, আছে না নাই? আমরা আপনি না ভাই সাহেব আমার বাজান বড় বয়সে তো বা ভাই সাহেবের একটু মনে আছে, আমরা আগে ছোট থাকতে সময় স্কুলে তো কিছু পড়াশোনা করছি না, আমরা 5, 6, 7, 8, 9 আমরা ওলাও যদি পড়ি, ওলা আসেন তো আসেন। এরপরে না কিছু পড়াশোনা করলো, আমি সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ছি। এরপরে তো মার্শাল পড়ার লগেও তো আমরা যারা 7, 8 পর্যন্ত পড়ছি তখন বিকাল হওয়ার লগে লগে মায়ের ফাইজুল লইতা তো আতো, হ্যাঁ কিছু মাতি বাবা ও পিছনে আগে আর 1 ঘন্টা 1.5 ঘন্টা খালি বাজার, এখন এক আওয়াজও নাই। পিছনে কিছু মাতিবা, আমরার মায়ের ডান্ডা লইতা নি আতো, ডান্ডা লইয়া কইতা ফড়াত বউ ভাই বোন সব ই ডিজাইনের চেয়ার টেবিলও আসলো না, আসলো নি? হ্যাঁ কিতা আসলো? ষাটি পয়সা, ষাটি আসলো না, আদি আদি ষাটিও না, এখানে নাম কিতা? আল্লাহু আকবার। আদি ওখান বিষয়া ভাই বই মাগরিবর বাদে সব বইতাম, ঠিক আছে নি? বইয়া আপনারা কাছ থেকে আমি জানতাম সাইয়ার একদম মন তাকিয়া কথাটা কইতে, সর্বপ্রথম কোন পড়াটা পড়িতা? হ্যাঁ আউযুবিল্লাহ বিসমিল্লাহ, এরপরে কলিমা তৈব, এরপরে নামাজের নিয়ত, সূরা, উজুর ফরজ, গোসল তো তার জবানি পড়া, ঠিক আছে এটাই না? ঠিক না? জবানি পড়া শেষ বাদে কোনটা পড়িতাম? ও যার যারে বই বা করো আর খালকের পড়া শিখিয়ে যাওয়ার না ডান্ডা হইব, ঠিক আছে নি? আচ্ছা এখন কোনটা পড়া হয়? ওই নিউ জবানি পড়া হয়, হ্যাঁ এখন জবানি হয়নি, এখন জবানি নাই, আসেনি জবানি। এতে বোঝা যার কোনটা ও দিনের শিক্ষা থেকে মানুষ একটু হরেননি, কথা কই না কেন, ঠিক আছে এটা? আগে আমরা ছোট থাকতে সময় পয়সা মনে আছে নি, দেখতাম আমরা ফজরের পরে যখন আমরা মক্তব্য যাওয়ার টাইমটা বড় আকতিলা আসলো আর না ডান্ডা হইতো, ঠিক আছে নি পয়সা? তখন আমরা যাইতে সময় দেখতাম আমরা মুরব্বীর দাদা চাচা এরা ফজর নামাজ পড়ি আইয়া গরর কোনাত বইছে না, বইয়া পড়ি দিলা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন আল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন তাবারাকাল্লাযী আর রহমান, ওটা পড়িতে নি। হ্যাঁ এখন এটা শোনা যায়নি, হ্যাঁ কথা শোনা যায়নি এটা। তার মানে এটা সব জিনিসের একটা লক্ষণ মিলে দিন থেকে মানুষ সরায় আস্তে আস্তে সরে না দিয়েছেন, দিন থেকে সরেন। আপনার সন্তান রে আপনি আল্লাহর কালাম কোরআন শিখাও। আর 8 নম্বর দায়িত্ব হলো বাজান, আপনার শুধু বাবা বোনা আপনার দায়িত্ব নয়, আপনার সন্তানকে আদব শিখাও, কার সঙ্গে কি ধরনের ব্যবহার দিতে হয়, বাবার সঙ্গে কি ব্যবহার দিতে হয়, দাদার সঙ্গে কি ধরনের ব্যবহার দিতে হয়, প্রতিবেশী বয়সে যারা বড় আছে তার সঙ্গে কি ব্যবহার দিতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। কেউ যদি বড়দের সম্মান করে না, বড় ছোটরে যদি মহব্বত করে না, আল্লাহর হাবিবের হাদিস, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের মধ্যে নয়। কত কঠিন হাদিস, বড়দের সম্মান করা। আর না দেখবা আগে আমরা অঞ্চলে তো আমি জানি না, আমার পড়াশোনা তো বাইরে হয়েছে সারা রাতাবাড়ি আর হুজাইয়ে পড়াশোনা। আমার আলিয়ামা সাহেব আমরা এক মাদ্রাসার, আমার 1 ক্লাস সিনিয়র, তো এনামুল হক সাহেব আর 1 ক্লাস সিনিয়র, এক মাদ্রাসার আমরা। তো আগে আমরা হুজাই পড়াশোনা করতে দেখতাম, বা রাতাবাড়ি থাকতে সময় আমরা যখন, তখন রাতাবাড়ি প্রিন্সিপাল হুজুর সাইকেল লইয়া মাদ্রাসা যেতাম, সাইকেল এখানে আসলো।
তখন আমরা দেখছি আর যে যাওয়ার সময় ছোট বাচ্চাইন সাইকেল থাকে যেমন বাইসাব যেটা আর আমি ছোট তো হাটিয়া বা উবাত আর সাইকেল লইয়া যাই আর দ্বারা থাকতে সময় বউ ওখানে থাকতে সময় সাইকেল থেকে নামে দিতাম সাইকেল থেকে নামিয়া বড় এন্ডে ক্রস করিয়া এনে ফাঁস দিয়া এন থেকে হরিয়া বাক্কা জায়গা যাওয়ার পরে সাইকেল আবার উঠা হইতো কথা এটা ঠিক আছে আসলো নিলা আমরা অঞ্চলে তো নিচইলা আসলো না এখন দেখবা সাইকেলও ও দাঁড়ো গিয়া ওর বেল দে বেল ও সাইকেলের গরম নাই গো বেল ঠিক আছে নেই গো ইলিম দিন দিন কমেন না বাড়ে এখানে বাস্তবিকানা তালেবা আসো তালেবা হল শুনো আমরা মেসাব এখন পর্যন্ত কোন মেসাবর জুতা যদি ফাও লাগি যায় এখন পর্যন্ত আবার মেসাবর জুতা সালাম করি তালেবা কোনো ফলো নি মাঝের নাম ফলো মাসার তালেবা আসো নি কিছু শুনো তালেবা বাবা অকল মেসাবর জুতা ফাউত লাই গেলে গিয়া লগে লগে মেসাবর জুতা পাইছা বলে না সাহাবর মেসাবর জুতা লাই গেছে ফট করে আমরা সালাম করতাম সালাম করছি এখন মেসাবর জুতা বাড়ে থাকলে ছাত্র ফাউত রাই চাইব মেসাবর লইলে এগুলো ওয়নি দেখি বাস্তব কথা এখানে আর এটা আমার তোজোর বাবা আমি 2007 ইংরেজি থেকে মাদ্রাসার টিচিং দিই আর 2007 ইংরেজি থেকে কয় বছর তো আপনারা সরকারি খাটাই নিলাম না 2007 আমার টিচিং এর বয়স 2007 ইংরেজি থেকে আমি টিচার হিসাবে এখন ছাত্র কিছু ছাত্র আছেন আমার তাই বড় আমার কয়েক মাদ্রাসাতে আমার ছাত্র আছেন তা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট শরম করে ছাত্র হইতে আমার আগে বুঝা যায় আমার তাই বড় তারা ভাইলে হওয়া ধরে মাথা শুরু করে আমার শরম লাগে অনেক একবার সরকারি সাথে পড়েছে বাগানের সাবর লগে আমি আপনার কাছে পড়েছি আমি বেটার ফাউল বদলি গেছি তো যাই হোক এখন ছাত্র মেসাওয়ার লোকন আর এখন কত দূর হিসাব ফাও দিতে বড় আরাম লাগে শুনন এক তালেবা আর হুজুর দাওয়াত যাইতরা তালেবা হুজুর আর হুজুর একটু ওগুলা জুতা মোজা লাগাইয়া একটু ফিট ফর আর একদম ফিট ফর যাইতরা যাইতে সময় খাল একসা পাইছো নালা ফাইয়া হুজুরের ফাও তো জুতা উতা কইতরা কিতা করতাম তাহলে এগুলো খুলতাম কিলা যাইতাম বাবার তুই যদি হুতি রয়েছে তোর ফিরিত ফাড়া মারি আমি গেলাম কি সুবহানাল্লাহ পড়তা না উস্তাদি কথাটা কইতে দেরি হইছে তাহলে ভাই এগুলো উল্টে পড়তে দেরি হইছে না আরো জোরে সুবহানাল্লাহ আপনি তো বেশ বড় আমার তো এই বয়স আমার সমান আপনার ছাত্রও আছে উস্তাদে কথাটা কইতে গিয়া বাবারে তুই যদি অন হুতি রইতে নালা অসাতে তোর ফিটিতে আমি ফাড়া মারিয়া ফার হয়ে গেলাম এই কথাটা উস্তাদর জবান থেকে বার হইতে দেরি হইয়া শেষ হইছে না কথাটা ও উল্টা পড়ে গেছে কথা বুঝরা নি হ্যাঁ বুঝা গেছে হুজুরে টান দিয়ে তুলিয়া পাইলা বাবারে আমি তোর মন খাম দেখলাম আমি উবাত আছি যা চাই ছাত্রই গো যেন স্মরণ শক্তি বেশ বালা আসলো না অত আমি উবাত আছি যাও তুমি কাপড় বদলিয়া উঠে যাও ও জায়গা তো ভাই এখান দিয়ে হুজুরে দোয়া করছেন ই জমানার এক মহক্কি কালিম বলে গেছে ছাত্র আর উস্তাদ যখন কামিল হয়ে যাবে নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজার কিনারা শরীফ হদিসের ক্লাস দিতরা মুহাদ্দিস সাহেব মিশকাত শরীফ এক হদিস পাইছেন মিশকাত শরীফর যে নবী হল খবর জিন্দা এরা শরীর মোবারক রে মাটিয়ে খায় না হারাম করে দেওয়া হয়েছে ছাত্র ও কমেন্ট করে বলেছেন আপনি যে কইছেন নবী হল খবর জিন্দা এটা আমি মানি না হদিসের ছাত্র কইতে সময় তো এরাও তো ইউনিভার্সিটির ছাত্র টাইটেল মানে ইউনিভার্সিটি ঠিক আছে এরাও সাধারণ নাই ভাইয়া কইছে হুজুর আমি মানি না কোরআন শরীফ থেকে দলিল দিলা হুজুরে হদিস শরীফ থেকে আরো দলিল দিলাম মানে না আচ্ছা একজন মানুষ যদি মানে না সব শেষ করেও যদি হয় আমি বুঝছি না কিছু আর আছেন বাবারে তুমি মানবা কিলা বলে মানার একটা পন্থা আছে আমি যত সময় পর্যন্ত দেখছি না তত সময় মানতাম না সুবহানাল্লাহ পড়তা না আবার কষ্ট নেই আপনারা বলে হুজুর গফ করটা খালি ওয়াজ আমি হলেও কইছি গফ না ঠানিয়া ওয়াজ করতাম কত সময় ওলা গফ করি তো আচ্ছা যাক ওয়াজ আগে হয়ে গেছে এটা তো প্রত্যেক বছর মায়া করই না মহব্বত করে দাওয়াত দিন আর আমি সম্মান করিও দাওয়াত রাখে যে কোনো মুহূর্তে আই আমার টাইম এটা নাই 9টা আসলো আমার বাইর আলিয়ামা সবার টাইম আসলো
আমার পরে এখন করতে তো একটা বুঝাবুঝিত গিয়া তাই দূরের মানুষের অন্য একটা উলট ফালট হয়েছে তান বেলা। সুতরাং আমি বলছি আপনি মেহমান আমরা খুলে গেছেন কি, আমি তো লোকাল মানুষ, এখানে আমরা জলসা জেলাও খুলাই তো এটা ঠিক আছে না। কিন্তু আমি রাত 2টা হইলেও অসুবিধা নাই। অসুবিধা আছেন? আমার কোনো অসুবিধা নাই। সুতরাং যাই হোক, তো ছাত্রই দাবি করলা হুজুর যত সময় পর্যন্ত আমি দেখছি না তত সময় পর্যন্ত আমি নবী জিন্দা না মুর্দা এটা মানতাম না। আল্লাহু আকবার। শিক্ষক চিন্তা পড়ে গেছেন, শিক্ষক কালে শিক্ষক নাই, এক অতটুক পর্যন্ত 4-6 কেজি ইলিম থাকলে এক শিক্ষক হয়ে গেছে তো না। একজন শিক্ষক হইতে হইলে কয়েকটা গুণ লাগে। ইংরেজিতে আপনারা দেখবা শিক্ষকর ইংলিশ শব্দ কিটা? জি টিচার। টিচারের মিনিং দেখবা টি দি কিতা হয়, সি দি কিতা হয়, এইচ দি কিতা হয়, প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা মিনিং আছে। ওলা একজন উস্তাদ মুআল্লিম, মিম আইন লাম মিম মুআল্লিম, এনো আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। সুবহানাল্লাহ পড়েন একবার। ইলিম থাকলে খালি শিক্ষক কোয়া যায় না। তো এই দাঁড়াইছেন, দাঁড়াইয়া কইতরা বাবারে তুই যে এমন প্রশ্ন করলে কি লাগে। আল্লাহর হাবিবের রওজার কিনারার মধ্যে গিয়ে এবার হুজুর আল্লাহর কাছে দোয়া চাইলা, নবীজির কাছে পারমিশন চাইলা, হুজুর এই মুহূর্তে যদি আপনার দেখাইতে না পারি, আপনার শরীর মোবারক, আপনার চেহারা মোবারক যদি আমার ছাত্রয় না দেখে, হদিসের প্রতি ছাত্রের ইমানটা নষ্ট হয়ে যাইব, মেহেরবানি করে আপনার চেহারা মোবারকটা একবার দেখেন। সুবহানাল্লাহ। দর্শন আতস বাচ্চার মুহাদ্দিসে ছাত্রর দরিয়া রোজা শরীফের কিনারাত গিয়া কইছেন বাবা ও হানা সব বন্ধ করিয়া পড়াশোনা করো, আমি যেটুকু কইম এতটুকু চোখ খুলিও। আর উস্তাদে চোখ বন্ধ করিয়া লাগাইছেন মদিনার লগে রোজার লগে সম্পর্ক। সুবহানাল্লাহ পড়তা না? এই জমিনের মধ্যে বর্তমানে এইরকম অনেক মুহাদ্দিস সাহেবগণ আছেন যারা বুখারী শরীফ সামনে লইয়া বোয়াত এখনো ফোড়ানি আরম্ভ নাই, ফোড়াইতারি নানি চিন্তা করডা আর কইতরা হুজুরে কোন সময় পারমিশন দিতে আমি সবক আরম্ভ করতাম, মদিনার থেকে ইশারা আয় এরপরে সবক আরম্ভ করেন। ইলাও মুহাদ্দিস সকল আছেন। সুবহানাল্লাহ। জবর লাগেন না তো আপনারা? বাবা ফোন লাইন কত সময় আজকে। এখন হঠাৎ একদম আখতা কইলা বাবা ছাত্ররে আর খোয়া লাগছে না কথাটা। আখতাও ছাত্রে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কইয়া আওয়াজ দিলা। এবার উস্তাদ দুইটা চক্ষু খুলিয়া জিজ্ঞাসা করলা বাবা কি দেখলাই তুমি হঠাৎ আওয়াজ দিয়ে উঠলাই? তিনি বলেন হুজুর আমি চক্ষু বন্ধ করার ছিলাম, হঠাৎ দেখি আমার চকুর সামনে নূর নবীজির নুরানি চেহারা মোবারক। কামিল উস্তাদ লাগে না কথা কই না খালি ওই যে থালাবার উদ্দেশ্য কথাটা কই। আর এখন মোবাইল আছে, একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলও নিতে হইলে আগে আসলে ব্লুটুথ সিস্টেম না, এখন শেয়ার হয়ে গেছে। একটা থেকে আরেকটা দিলে ওটার থেকে যদি শেয়ার আপনি দেন, যদি আপনার এটা যদি অন করে না যাইব নি তো এক সিনার থেকে আর এক সিনা করা লাগে। তাহলে ভাই হুজুরের লোকে তার সিনাটা যত সময় পর্যন্ত খুলছে না, ইলিম এক জায়গার থেকে যায় না। ইলিম একটা নূর। ইলিম কিতা কথা কই না? ইলিম কিতা নূর মিন আনওয়ারি মিশকাতিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের মধ্যে তাকিয়া এক নূরের নাম, এক আলোর নাম হইল, এক ট্রসর নাম হইল ইলিম। সুবহানাল্লাহ একবার। মাদ্রাসার ছাত্র ভর্তি হওয়া যায় 20 জন, আমার লগে 12 জন ভর্তি হয়েছেন, আমরা 2 জন মেসাব আছি, এর মধ্যে বেখামিলে এক মেসাব হিসাবে আমি আর একজন বড় মসজিদের এক ইমাম। সেটা বড় মসজিদের ইমামের কথা নাই, বড় এক মসজিদের ইমাম সাহেব। 12 জন থেকে কয়জন আছি ও দেখবা ভর্তি হইলে ফারাইয়া তখন কতজন? আলিম চেষ্টা করলে হয় না। ইনো গার্জেন খেবা শুননি বাচ্চেন তোর, ও ভাই সাহেব এরকম কোনো মানুষ আছে আপনার ছেলে মাদ্রাসাত আছে, ও মাদ্রাসাত বা অন্য মাদ্রাসাত একজনও নাইনি? তাকলে আপনার ফুয়া মাদ্রাসাত দিছেন বলিয়া যে মেসাবে আলিম বানাই দিলে বা কথা ইকার নাই।
আপনার লাগে দায়িত্ব আপনার আলিম বানাইবা লাগে তাজ্জুদ পড়ে ওটা লাগে দোয়া করা আল্লাহ আমার তারে আলিম বানাই দাও মা আর বাবায় দুজনের তাজ্জুদ পড়ে বেঁচে লাগে দোয়া করা যাই হোক এরপরের দায়িত্ব যেটা আদব শিক্ষা দিতা এরপরের দায়িত্ব যেটা দ্বীনি ইলম সন্তানদের শিখাইতা ও দ্বীনি ইলম কোনটা যেগুলা ইলম নিয়ে চলাফেরা করতে লাগে যেগুলা একদম জরুরত মাসলা মাসাইল নমাজের মাসলা উজুর মাসলা গোসলের মাসলা তায়াম্মুমের মাসলা দৈনন্দিন জীবনের মধ্যে এগুলার মাসলা ব্যবহারিক জীবনে যেগুলোর প্রয়োজন ওগুলো আপনি বাচ্চান্তরে শিখাইতা এখন অনেক সময় দেখা যায় বাচ্চান্তরে শিখাইতো কিতা একটা কথা আমি আপনারা ও যে যারা ইংলিশ মিডিয়াম ও বাচ্চারা এডমিশন দেয় এক একটা সাবজেক্টের পিছনে এক একজন টিচার থাকবে ভাই সাহেব কথা ঠিক আছে এটা ম্যাথসের আলাদা টিউশন সায়েন্সের আলাদা টিউশন আর ইংলিশের আলাদা টিউশন আসেন না নাই আমি আপনারা জিজ্ঞাসা করি আর যে বাচ্চাটারে বক্তব্য দিছিলা ইটার পিছনে এক একটা টিউশনই আছে হ্যাঁ কথা কই না এখানে বরং যে বাচ্চায় আপনি মারা যাবার পরে আপনার লাগে দোয়া দিত আপনার জনাজার নামাজ পড়তো খবর গিয়া খান দিত ওগুলো লাগে আপনি একটা টিউশন ব্যবস্থা করে কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিখাইলেন সুতরাং লম্বা নাই আমি ওখানে শেষ করে দিই আর তবে ওখানোর প্রতি আপনারা বিশেষ লক্ষ্য রাখুন যেন আমার আজকের এখান থেকে একটাও মেসেজ একটাও বার্তা আপনার কাছে একটাও মেসেজ আমার যে বর্তমান সময়টারে বাচ্চাইন্তরে হাত ধরি ধরি দিনের প্রতি দিন শিখাইন বাচ্চাইন্তরে এখানে রমজান শরীফও দারুকিরাত আছেন আপনারা ভালো সব দারুকিরাত করতে নিবার আগে হইছে তো আগে 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 হইছে তো দারুকিরাত এখানে সেক্রেটারি সাহেব আসলে দারুকিরাত হইতো নিবার নাই তো সম্ভব যদি হইতে দারুকিরাত করবা এক দুই নম্বর হইল এখানে তো বোর্ডিং আছে নি মাদ্রাসাত বোর্ডিং নাই এখানে বাসিছেন তো জাগির আছে নি হ্যাঁ খার খার করে জাগির আছে তাহলে বা এনে একজন মানুষ নাই নি বলে আমার ঘরে এক তালেবা জাগির আছে আমি যে জাগির ওকে খানি খাইলাম এখানে তো এক তালেবা জাগির আছে তো আছেন আমি যেন খাইছি কেন জাগির আছে এনে একজন জাগির আছে না জাগির দিবা আপনারা তালেবার জাগির দেননি আপনারা না বললাম এটা খাইলে তো সারা ফুরাই যেত ফুরাই যায় হ্যাঁ কত ডিস্টার্ব আছে তালেবা জাগির দেওয়া এটা খাই লইব বেশ কিতা করে লইব বেশ হয়ে যাব কিতা হয়ে যাব নানান অবজেকশন দেব ভাই দিনের মাদ্রাসা এখন যেগুলা মাদ্রাসা আছে মাদ্রাসা যদি বন্ধ হয় তো এটা আমরা কারণে বন্ধ হইব আমি ধর্মনগর ওই যে একটা ওই যে মিশনারি স্কুল যেটা আছে আমরা হাবগঞ্জ একটা আছে না মিশনারি স্কুল তো মিশনারি স্কুল এখানে ম্যানেজিং ডিরেক্টর যে থাকে তারা কোন ফাদার হইন না তারে ফাদার যার পরিচালনার দায়িত্ব থাকে তারা কোন ফাদার আমি হিন্দি ভাষায় জিজ্ঞাসা করলাম ফাদার ডে বলে আপনার যে স্কুলের মিশনারি স্কুলের মধ্যে দেখবা অত উন্নত মান বিল্ডিং হ্যাঁ একদম রুমে রুমে সিসি এবং সিসিটিভি লাগাইলে আছে প্রত্যেকখানে সাউন্ড সিস্টেম আছে সামনে টাইলস মারা এত সুন্দর ভাই সাহেব খুব খেয়াল দিয়ে শুনুন টাইলস মারা অত সুন্দর এটা সেন্ট্রাল সরকার থেকে আরো তারা উন্নত আমি দেখলাম এইসব তারা হিন্দিতে জিজ্ঞাসা করলাম এটা সব খান থেকে ফাইলে আপনারা এটা টাকাটা কই পাও এ কইছে আপনারা যারা চান্দা করেন ওলা আমরাও চান্দা করি কথা বোঝা গেছেন আমার দুঃখজনক লাগছে ওখানে আপনারা যারা চান্দা করেন আমরা ওলা চান্দা করি তারা চান্দার সিস্টেম জানেন নি কিলা আপনারা কইন আপনারা মেহরবানি করে একটু আল্লাহ হস্তে দিন আমরা ওলা কই না হ্যাঁ আর তারা গিয়া কইবা আপনার এই বছর 2 লাখ টাকা দেন আপনার 1.5 লাখ টাকা দেন আপনার 5 লাখ দেন আপনার 10 লাখ দেন দেখবা প্রত্যেকটা মিশনারি স্কুল যেগুলো আছে ও একটু তোরা সজাগও না এখানে যে নাই মাসা বন্ধ হয়ে যাবে ও আমি লাস্টে কইছি আমার ফোয়া করে আমি গরম ফড়াইব ফড়াই করে বানাই তারা কইব না তুই তোর ঘরে পড়াইছ ও আমরার জন্য যা আমরা শ্লোকার না না বাস্তব জিনিসটা দেখেন না খাবগঞ্জের স্কুল দেখছিলেন আপনারা এটার নাম খাবগঞ্জের এটা না হলে করছিল এটা ওই স্কুলে আরো মাদ্রাসা বিল দিন না 100-200 বছর আগে গেছে কিনা নিকান ঠিক আছে নিকান তোরা একটা খেয়াল করেন না
আচ্ছা হলে করে স্যার একটা আসেনি যত আগের কাটি ভাইবার আগে ডন বক্স একটা আসেনি রামনগর আসেনি কই এটা সরকারের টাকা দেয় নিতা না এটা গভর্নমেন্ট নিতা এটা প্রাইভেট না নি মাদ্রাসা এখানে প্রাইভেট না নি এটার মানুষের ডোনেশন দেয় তারা একটা নাম ডোনেশন আর আমরা একটা নাম আল্লাহ আসতে তো ব্যবধান ওটা তো তারা এটা অত উন্নত আর আমরা এটা খুঁজতে খুঁজতে টাকা 60,000 পড়ছে না দেখলাম আমি না 65,000 70,000 1 লাখ টাকা হয়েছে না আচ্ছা এখন আগাইটা কোনটা একদম ভাই সাহেব আপনার কাছ থেকে শুনতাম সৈয়দ ও কোন ধর্ম প্রতিষ্ঠানটা অবৈধ হ্যাঁ কথা কই না কেন আর ধর্মীয় প্রতিষ্ঠান আফগানি মানে গোটা ধর্মটা আফগানি কেন এইসব কিতা লাগে হুজুর আমরা তৌফিক নাই ওটা নেই কথা কই না কেন ও একটা গড় গিয়া দেখবা আপনি 3 ছেলের 3টা টাচ মোবাইল 3 37,000 টাকা স্ত্রীর একটা ওই 4 48 আর জামাইয়ের একটা ও 5 60,000 টাকা মোবাইল গড় আছে আচ্ছা সাবকল ঠিক আছে না কথা এখানে ঠিক আছে নি কথা কই না কেন না মাত্তা না ঠিক আছে নি কেন কত হইছে 60,000 টাকা গড় কই আর হ্যাঁ মরার সময় অগুন দিবানি লগে হ্যাঁ ইলাও চাচা হইতে পারে আপনি যে এখন জমাই রাখলা আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানে একদিন শূন্যও নাও করতে পারে এটা বিচিত্র এটা আমরা দেখি আর আপনি মারা যাওয়ার পরে আপনার ফুয়া একদিন আল্লাহ হস্তে নাও দিতে পারে তো যার বুঝটা যার করিয়া দিতে নানি হ্যাঁ ও তো কইলেও কইবা আমার মানে কালেকশন শুরু করে দিতে নাকি তানি ও আপনারা মনে মনে ওলা আইছে তো ওলা আইয়া আছে মনে হয় কালেকশন আপনি মারা যাওয়ার পরে বিশ্বাস আসেনি ভাই সাহেব আপনার সন্তানে যে আল্লাহ হস্তে দিব বিশ্বাস আসেনি আপনি মারা যাইতা বার সার হে আমি উল্লেখ করতাম না এক মাস্টার সাহেব মারা গেছেন ফোনা যাবার পরে ছেলে খর গাড়ি খান বদলিয়ে এখন একটা ফ্রন্স লিতাম বাফর গাড়ি বেচলে ফ্রন্স লো বক্কা পাইছে তো কত টাকা এখন গাড়ি বদলে ফ্রন্স লইত ইনোভা লইত আচ্ছা হে উপার্জন করে যদি লইত যদি তো বোঝা গেছে না এই বিশ্বাস আসেনি যে আপনার সন্তানে আপনারে ও জিয়ারত করব আর বেশ করি দান খয়রাত দিয়া আপনার লাগে দোয়া চাইব ইলা বিশ্বাস আছেন সদকা দিয়া আছেন সব আমল বন্ধ হয় আমি সান্দা খুঁজিয়ার না আপনারা গেছে এটা সব মা তো নিয়া লাস্টে কইতে আসলো বলে আমরা 1,000 দিব এটা মাদ্রাসার প্রতি ওয়ামা করে কইতে আসলো আপনারা আমি চাইতাম না দেখি একজন মানুষের নিজের স্বইচ্ছায় খোয়নি দেখেছি স্বইচ্ছায় খোয়নি দেখি তবে বাস্তব জিনিসটা মনে রাখবা ইকান মারা যাওয়ার পরে ঠিকও দিলেও পারবো না দিলেও পারবো দেখতারা লিখেন আর আল্লাহকে আসতে মাদ্রাসার প্রতি আপনারা যে পরিমাণ মনোভাবটা আছে এখানে টাইম তো 12টা বাজে গেছে গফরে করে কিতা করে গেল এখানে প্রতি মনোভাব যেটা আছে আপনারা এই কথাটা ভাববা না ওই একটা কথা আমি আপনারা জানাইয়া দিই হয়তো মাদ্রাসা গেছে আগে গেছে একরকম জানি না কিরকম আর এটা আপনারা মায়ের সাথে মেসা হলে ফড়াইতে আর তো সোলার এক করে সোলের ইলাও কিছু মাসে আলোচনা করে তো সোলের মাসে এইখান নাই এই মাদ্রাসা আসাম মাদ্রাসা বোর্ড এদারায় মাদারিস ইসলামিয়া বোর্ড যেটা আছে বোর্ডের অন্তর্ভুক্ত মাদ্রাসা এখানে বুঝিতে পারছি না কথা আর বোর্ড থেকে বছর একবার এখানে পরিদর্শন করা হয় ইন্সপেকশন করা হয় ফোলা ঠিক মতো চলের নি ছাত্ররা ঠিক আসেননি মেসা বলে ঠিক করে ফোলাইতে রানি এখন ঈশাও শুইছে নি আপনারা এখানে ফোলা হইব করি হ্যাঁ না আর বাত্তা না তা হাও না নাও না চলতো কিলা রে ভাই ওলা চলেনি হো না তো কিলা চলে তুমি মাত্তায়ও না তুমি হইতায়ও না শুনতায়ও না হাবা নাও কইতা না তো ওই তো কিতা এখন কেন ফোড়া হইব না অত বড় করি ফোড়া হইব না নি কেন হইব দয়া করিয়া মাদ্রাসার প্রতি যেটা মনোভাব আছে আরো ভাব করেন মাদ্রাসা 2টা স্তরের মাদ্রাসা আসলো একটা স্তরের মাদ্রাসা বন্ধ হয়ে গেছে গিয়া আর এখন অগুণ রয়েছে খালি ও বেসরকারি অগুণ বুঝা গেছে না কথা আমি এখানে বেশ লম্বা কথা ব্যাখ্যা দিয়ার না এখানে ও মাদ্রাসাগুণ রয়েছে না এগুন যদি বন্ধ ওই যায় তে বাবারে আমি তো একটু যদি আমার কিন্তু জনজা করে গাড়ি নিলাম আপনার জনজার ইমাম শুক্রবার করে ইমাম মক্তবর শিক্ষক আসেননি বিয়া যে শাদি হইতো আপনার খুতবা পড়তো কে
আসেননি ও সব ওনার বাদে কইলা নানি একজনে বলে হুজুর 1000 টাকাটা দিমু আল্লাহ আস্তে আর বেশ পারতাম না একজন মানুষ কইছিল নি কেন কত তকবীর দিতা নানি আবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর ভাইসাবের নাম মজিরুল ইসলাম ভাই 1000 টাকা নারায়ে তাকবীর একজন আরো একজন আছেন 1000 দেনাওয়ালা নাই নি 500 টাকা নাম আব্দুল মুসাব্বির সাহেব 500 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও নারায়ে তাকবীর আল্লাহু আকবার আরো একজন আছেন 1000 টাকা দেনাওয়ালা নাই নি 10 জন মারা বাড়াইতে নানি 10,000 টাকা দেনাওয়ালা 1500 করে হ্যাঁ 2 নম্বর 1000 টাকা খেয়ে দিতা আপনি নি 100 টাকা লবণ দিলি আলহামদুলিল্লাহ আপনি নি 1000 অত 1000 হয়ে গেছে 2 নম্বর 1000 খেয়ে দিতা আমি তো নাম জানি মানুষ চিনি আপনার টাকা দিয়ে আসেন নি আগে কত দিছিলাম হ্যাঁ 5000 কত আমার টার্গেটর আপনি আসলা আমি চিনি না নি প্রায় আপনার আরে আপনি দিলেছেন নি তে আচ্ছা এই মাদ্রাসার কালেকশন গিয়াও নতুন বাজার কোন এক দাস বাইর গেছে কইতানি তোরা সাহায্য করবা তে হ্যাঁ কথা কয় না ও কুতুব ভাই 500 টাকা লাগল ওলা কইতাম নি গিয়া কোন এক রায় বাইরে বলে 500 টাকা দেয় কার কাছে কয়া লাগবো ও তো এরার কাছে না তে দিতে করে দিয়ে যাও ওখানে দিলেছিলাই নি কত দিছো হ্যাঁ 1000 দিছেন প্রত্যেকে দিছেন নি খারা খারা দিছেন দেখি আর তুলেন না দেনেওয়ালা যারা আসলে দেখি আর তুলেন না যারা দিছেন মাসা তাকে দিলেছেন যারা চাঁদা দিলেছেন আর তুলেন না হ্যাঁ ও তো খেয়েও দিছেন না ওখানে প্রমাণ ওর একজনে দিছেন তে তো এখন দিতা খেয়েও দিছেন না এখন অন্যান্য প্রমাণ খারা খারা দিছেন আগে চান্দা মারের সাথে 1000 5000 2000 500 দেখি আর তুলেন না তোমার ও তো একজন দুইজন ও অফিসে একজন তিনজন আর বাকিরা দিছেন না হ্যাঁ দিছলাইনি তা তো রইল না এখানে আচ্ছা আচ্ছা সবাই দিছেন তো আলহামদুলিল্লাহ আমি আপনার কাছ থেকে কালেকশন করতাম না চাইলাম শুধুমাত্র দেননি দেন না দিবার মন আছে আপনার ভাই সাহেব দিবার মন আছে না ও ভাই সাহেব ভাইয়ার ও যে মাথা সাফাইতরা আসি দিবার মত আছে না নি নিশ্চয় আছে আপনি দিলেই শুননি হ্যাঁ দিবা বখিল করবা না ও কেন আমার জাবির ভাই আসেন আমার হেড হুজুর আসেন আরো আসেন তাই তো একটু মুরব্বী গেছেন জাবির ভাই যদি কই জাবির ভাই মসজিদ মাদ্রাসা বাদ দিলেন আর আমিও এক মাদ্রাসার খাদিম চলো আমরা মাদ্রাসা বাদ দিয়ে যাই কি বেঙ্গলোর সিকিউরিটি 300 করে হাজিরা খাই